বাট আমি কাপড়ের কথা বলতেছি, আপনার কাছে যদি 50,000 লোক টেলিগ্রামে থাকে অথবা আপনার কাছে হোয়াটসঅ্যাপে যদি 10,000 লোক থাকে, আপনার কাছে যেই প্রোডাক্ট হোক না কেন আপনি সেই প্রোডাক্ট সেল করতে পারবেন। এবং আপনার 100 পিস সেল দিলে আপনার 1,000 থেকে 10,000 টাকা প্রফিট হবে। এখন আপনি যদি প্রতিদিন মনে করেন 1,000 টাকা ইনকাম করেন, মাসে 30,000 টাকা, আপনার ইনভেস্টমেন্টও আহামরি লাগবে না। আপনার কাছে মেইনলি যে ইম্পর্টেন্ট, আপনার কাস্টমার লাগবে, ক্লায়েন্ট লাগবে। আপনি যে কোনো বিজনেস শুরু করেন, আজকে যদি আপনি একটা পানের দোকানও দেন, পানের দোকানের জন্য পান যারা খায় সেই রকম কাস্টমার আপনার লাগবে। এই জন্য আপনাকে বুঝতে হবে কোন জায়গায় আমি দোকান দিলে আমার এই পান চলবে, মানুষ পান গুয়া খাবে, ওই রকম একটা পয়েন্ট লাগবে। চায়ের দোকান দিবেন, সেই চায়ের দোকানে আপনি যদি একটা মাঠের মাঝখানে দিয়ে দেন, এটা চলবে না। স্কুলের পাশে দেন, আপনি কোন একটা বড় মসজিদে দেন বা কোন একটা মসজিদের সামনে দেন, দেখবেন এখানে মানুষের আড্ডা জমে, ওইখানে মানুষ চা খাইতে যাবে। তো আপনাকে সাবজেক্ট বুঝতে হবে যে আপনি কি নিয়ে বিজনেস করবেন, আপনাকে পজিশন বুঝতে হবে কোন জায়গায় বিজনেস করবেন। এখন আপনি অনলাইনে মার্কেটিং করতেছেন, আপনার কাছে 10,000 লোক আছে বা 50,000 লোক আছে, এই 50,000 লোকের কাছে আপনি যা দিবেন তাই খাবে। ধরুন আমি 100 পিস নিয়ে আসলাম থাইল্যান্ড থেকে একটা প্রোডাক্ট, কথার কথা, আপনারা এখন আমার সাথে প্রায় 10,000 লোক আমার সাথে ইনভলভ আছেন। আমি যদি বলি যে এই প্রোডাক্টটা আপনার মার্কেটে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা মার্কেটে 2,500-3,000 টাকার প্রোডাক্ট। আমি যদি বলি 1,000 টাকা বা 1,500 টাকা, আপনারা এখান থেকে 5,000 থেকে 100 জন মানুষ এরকম আসবে যে 1,000 টাকা 1,500 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনে নেবে। আমার যদি 500 টাকা খরচ হয়, 1,000 করে আমার প্রফিট। 10টা প্রোডাক্ট সেল দিলে আমার কত? আমার 10,000 টাকা প্রফিট। আমি যদি 100টা প্রোডাক্ট সেল দিই তাহলে আমার 1,00,000 টাকা প্রফিট। তো এইখানে বুঝতে হবে যে আমার কাছে ক্লায়েন্টটা ইম্পর্টেন্ট, আমি ক্লায়েন্ট পাবো কোথায়? এখন আপনারা আমার কাছে আসছেন মার্কেটিং শিখতে। আপনারা প্রোডাক্ট আমি কেন দিছি? প্রোডাক্ট আমি এই কারণে দিছি যেন আপনারা বিজনেস করতে গিয়ে আপনার যদি প্রোডাক্টই না থাকে তাহলে আপনি মার্কেটিং শিখবেন কীভাবে। এই জন্য আপনাদেরকে আমি আমার আইফোনগুলো দিতেছি এবং আমি অ্যান্ড্রয়েড ফোনও প্রচুর আছে। আমি যে আপনাদের ফটো তুলে আপনাদেরকে অ্যান্ড্রয়েডগুলো দিব, আমার কাছে প্রায় ধরেন 120 পিসের মতো অ্যান্ড্রয়েড ফোন আছে। আইফোন ধরেন, আইফোনের ক্ষেত্রে একটু বুঝে শুনে কিনতে হয়, কারণ আইফোন যদি আপনি চিপে না কিনেন আপনি বিক্রি করতে লাভ করতে পারবেন না। এই একটাই সেকশন, আইফোন থেকে হিউজ লাভ করা যায়। অ্যান্ড্রয়েড ফোন যদি 5টা সেল করে যা লাভ হয়, আইফোন একটা ফোন সেল করে তার থেকে ডাবল লাভ হয়। তো এখন আইফোনটা যদি চিপে কিনতে হয় আপনাকে ওয়েট করতে হবে এবং আপনাকে মানুষ বুঝে বুঝে কিনতে হবে। অনেক ফোন আছে চুরির ফোন বিক্রি করে যায়, এগুলোতে 100% রিস্ক থাকে। এই জন্য আইফোনের ক্ষেত্রে আপনি কালেকশন করতে হবে বুঝে বুঝে। এখন লট আমি নিয়ে আসলে লট আপনারা বিক্রি করতে পারবেন না, কারণ লট অনেকে বলছেন রাহেন ভাই আইফোন এক্সআর এইটা 26,000 হইলে ভালো হইতো। আমার এক্সআর তো আমার কিনাই 27,000। আমি যদি এখন আপনাকে বলি আমি 30,000 টাকা সেল করেন, আপনি 1500 নেবেন, আমি 1500। এখন যদি আমি কাস্টমারটা আসার পরে রিকোয়েস্ট করে, তাহলে তো 500-1,000 ছাড় দিতে হবে, না হলে চলে যাবে সে। 29,000 যদি দিই তাহলে আপনি 1,000, আমি 1,000। এখন 26,000 যদি আমি বিক্রি করা লাগে তাহলে তো এখানে আরও আমার 1,000 টাকা লস হয়ে গেলো। তো লটের মালে লাভ করা যায় না বেশি, বাট এই মালটা যদি আমি লোকাল মাল কিনি তাহলে 15,000-20,000 টাকা দিয়ে কিনতে পারবো। আমি যদি 25 সেল করি, আপনি 2500, আমি 2500। তো এখন আপনাদেরকে আমি কমিশন দেয়, আমার কিন্তু প্রফিট কমতেছে। আমি যদি আপনাদেরকে কমিশন না দিতাম তাহলে 25,000 সেল দিলে 5,000-5,000ই আমার প্রফিট। এখন আপনি চিন্তা করতে পারেন যে রায়হান ভাই তো আমাদের দিয়ে অ্যাড করে রায়হান ভাইয়ের মার্কেটিং করতেছে। রায়হান ভাইয়ের পেজ আছে 12টা, রায়হান ভাইয়ের ফেসবুকের অ্যাকাউন্ট আছে প্রায় 16টার উপরে। রায়হান ভাই রায়হান আহমেদ লিখে সার্চ দিবেন, দেখুন সবগুলো অ্যাকাউন্ট পেয়ে যাবেন আপনারা। তো আমার আমি প্রতিদিন আমি যে পরিমাণ মার্কেটিং করি আপনারা এটা কল্পনা করতে পারবেন না। আপনারা জাস্ট ইমাজিন করেন, আমার টেলিগ্রামের একটা সিক্রেট গ্রুপ আছে, এই গ্রুপে আসলে দেখতে পারবেন যে আমি কি পরিমাণ পোস্ট করি প্রতিদিন। তো আমার আসলে আপনাদের সাপোর্ট দেওয়া লাগবে, আপনারা আমাকে মার্কেটিং করে আমার প্রোডাক্ট সেল করা লাগবে, এটার আমার প্রয়োজনই নাই। বাট আমি দেখতে পারছি যে আমি মার্কেটিং করে হিউজ লেভেলের ইনকাম করতেছি। তো আমার মূল ইচ্ছা হচ্ছে যে আপনাদেরকে জাস্ট ফ্রিতে যদি আমি মার্কেটিং শিখাইতে পারি। ধরুন আমার আজকে আমি 10,000 টাকা ইনকাম করবো, এটা আমি আপনাদের বললেও আমার ইনকাম হবে, আপনাদের না বললেও আমার ইনকাম হবে। এটা যদি আমার তকদিরে থেকে থাকে তাহলে এটা আমার ইনকাম হবেই হবে। তো এখন আপনি এটা চিন্তা করেন না যে রায়হান ভাই আপনার মাধ্যমে ইনকামটা করতেছে, এটা আপনারও তকদির। রায়হান ভাই আপনাকে যে সাপোর্ট দিচ্ছে আর আপনার ইনকাম হয়ে যাচ্ছে এরকম কোনো কিছু না। আমি জাস্ট ওয়েটা বলে দিচ্ছি, আপনারা মার্কেটিংটা শিখে গেলে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। এখন এই মার্কেটিংটা কেউ শিখাইতে পারে না বা কেউ শিখায় না বা জানেও না, সে যে শিখাবে আপনাকে। তো আমি যে বর্তমানে 17 লক্ষ ওয়ার্ল্ডের প্রায় মনে করেন বড় বড় তাগড়া তাগড়া প্লেয়ারের সাথে আমি খেলতেছি, এই 17 লক্ষ মানুষের মধ্যে আমি 93 সেকশনে আসি। এই 93তে আসছি এমনি এমনি আসি নাই। কী কারণে আসছি? এই মার্কেটিংয়ের কারণে আসছি। এই মার্কেটিংটা আমি ফ্রিতে এই কারণে শেখাচ্ছি যে আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ থেকে যদি আমি 18 জন মানুষকে যদি আমি বিল্ড আপ করতে পারি, এই 18 জন মানুষ যদি 10 জন করে সাপোর্ট দিয়ে 10 জন মানুষকে ইনকামের ওয়ে দেখাইতে পারে, তাহলে 18 জন থেকে 180 জন, 180 জন যদি সেম 10 জনকে করে কাজ শেখায়,
এবং তারা যদি ইনকাম করতে পারে তাহলে 1800 মানুষের কর্মসংস্থানের বিষয় হয়ে যাবে। তো আমি কিন্তু সাপোর্ট দিচ্ছি এই 18 জনকেই, কিন্তু এই 18 জন থেকে 1800 হয়ে গেছে, একটা সময় 18,000 হবে, এক সময় 18 লক্ষ হবে, এবং এইভাবেই কিন্তু চেঞ্জেস আসবে। তো এতে যে রায়হান ভাইয়ের ইনকাম কমে যাবে এরকম চিন্তা করা আসলে ভুল হবে, বা আপনার ইনকাম কমে যাবে আমি একজনকে শিখিয়ে দিলাম এতে আমার লস হয়ে যাবে, এটা চিন্তা করবেন না। এই যে আমাদের গ্রুপে 60-63 জন আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের প্রজেক্ট ওয়ানে আছে প্রায় 990 জনের মতো, আমাদের প্রোডাক্ট সেলের গ্রুপে আছে 250 জনের মতো। এই একজন আরেকজনকে যদি আমরা সাপোর্ট দিই, আমরা কিন্তু সবাইকে হেল্প করে একটা ইনকামের ব্যবস্থা করে দিতে পারবো, এবং এতে আমার শেখাটাও হয়ে যাবে। আমারও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেখানে আপনারাও ধরে দিতে পারবেন। বাট যদি আমরা একজন আরেকজনকে হেল্প না করি, আমরা একজন আরেকজনকে তার ভুল সংশোধন করে না দিই, তাহলে ইন ফিউচার সে মার্কেটিং করে কিন্তু সে বলবে যে আমার তো সেল হয় না, আমার তো কাস্টমার নাই। জাস্ট আপনারা ইমাজিন করেন, আপনারা যারা আমার সাথে অ্যাড হয়েছেন, আপনারা আজ থেকে 1 সপ্তাহ পূর্বে এরকম কোনো কাজের কোনো সুযোগ পান নাই, বাট আজকে দেখেন আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টিকটক এইসব জায়গায় ইউজ করে কিছু মানুষ তো আপনাকে নক দিছে, আপনি কিছুই জানেন না, জাস্ট অল্প আপনি স্টেপ 2-1টা পড়ছেন, এবং রায়হান ভাই যেভাবে বলছে ওইভাবে সামান্য মার্কেটিং করছেন, কিছু প্রোডাক্টের অ্যাড দিচ্ছেন, দেখেন আপনার প্রচুর মানুষ, আপনি কাস্টমার পেয়ে গেছেন। তার মানে কাস্টমার দাঁড়াই আছে, আপনি প্রোডাক্টটা শুধু দিবেন, সে নিবে। আপনি প্রোডাক্ট যদি আরো সস্তায় দিতে পারেন, সে আরো বেশি মানুষ আপনাকে নক দিবে। লাইক ধরেন আইফোন 12 বিক্রি হচ্ছে 40,000 টাকায়, 45,000 টাকায়। এখন আপনি যদি কাউকে বলেন যে ফেসবুকে শুধু 35,000 টাকার অ্যাড দেন, আপনি নিশ্চয়ই 30,000 টাকা দিয়ে কিনছেন, যদি 35,000 টাকার অ্যাড দেন, দেখবেন না হলেও 20-30 জন আপনাকে ইনবক্সে এসে নক দিবে, বলবেন ভাই এটা কোনো সমস্যা আছে কিনা, বা সেট ভালো কিনা, আমি কি দেখে নিতে পারবো, এরকম প্রচুর মানুষ আপনাকে নক দিবে। ওইগুলো হচ্ছে আপনার নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কটা আপনারা বাড়ান। হয়তো আপনারা আগামী 1 সপ্তাহ 1 মাসের ভিতরে আমার মাধ্যমে প্রচুর লোকের রেসপন্স পাবেন, যদিও সে আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনে নাই, যদিও সে কোনো মনে করেন আইফোন সেল হয় নাই, বাট তার নাম্বারটা তো আপনি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। আমি বলছি আপনাদেরকে সবাইকে কীভাবে তার নাম্বারটা কালেক্ট করবেন। ওর নাম্বার যদি আপনি কালেক্ট করেন, আজ কাল পরশু তরশু এনি দিন, মানে যে কোনো একদিন হতে পারে, 1 বছর পরেও হইলে হইতে পারে, এই লোকটা আপনাকে নক দিবে। কেন নক দিবে? কারণ সে 1 বছর থেকে আপনাকে ফলো করতেছে, এবং আপনি রেগুলার ফেসবুকে স্টোরিতে, হোয়াটসঅ্যাপের স্টোরিতে, আপনার টিকটকে এগুলো আপডেট দিতে হবে যে আপনার কাছে ফোন আছে, নতুন নতুন ফোনের অ্যাড দিতে হবে। এখন ধরেন আপনার কাছে ফোন নাই, রায়হান ভাই আপনাকে ফোন দেওয়া বন্ধ করে দিছে, জাস্ট আপনি এইটা করেন। আপনাদের একটা টিপস দিতেছি, একটা সিক্রেট কথা বলতেছি।